খুলনা দিঘলিয়া গ্রামে প্রতারণার ফাঁদে পড়ে ৭০ লক্ষ টাকায় জমি কিনে সর্বশান্ত শিবাজী ফকির। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খুলনা দিঘলিয়া গ্রামে প্রতারণার ফাঁদে পড়ে ৭০ লক্ষ টাকায় জমি কিনে সর্বশান্ত হয়ে শিবাজী ফকির। এ ঘটনায় বাদী হয়ে মোহাম্মদ মহাসিন শেখ এবং মোহাম্মদ ইয়াসিন শেখকে আসামি করেন, মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৬৩৭, তারিখ ৩ আগস্ট ২০২৬। মোহাম্মদ মহাসিন শেখ এবং মোহাম্মদ ইয়াসিনের পিতার নামের জমি বিক্রি করার জন্য শিবাজী ফকিরকে অনুরোধ করলে সরল বিশ্বাসে ৭০ লক্ষ মূল্যের জমির সম্পূর্ণ টাকা সাক্ষীদের সামনে বুঝে দেন শিবাজী ফকির। শিবাজী ফকির বলেন, ২০২৪ সালে মহাসিন শেখ ও ইয়াসিন শেখ হাজিগ্রাম নিবাসী তাদের পিতা গোলাম রসুল শেখ ও তার স্ত্রী থেকে দলিল লেখকদের সামনে টাকা বুঝে নিয়ে আমার নামে জমি লিখে দেয়। আমাকে জমি লিখে দেয় ২০২৪ সালের ১ আগস্ট। কিন্তু ওরা ১২ দিন আগে মহসিন ও ইয়াসিন তার বাবার কাছ থেকে হেবা দলিল করে নেয়, পরে আমাকে লিখে দেয়। আমি এর তদন্ত সহ বিচার দাবি করছি। এই জমির মালিকটা হচ্ছে রসুল শেখ। এই রসুল শেখের অসুস্থ অবস্থায় রসুল শেখের 2 ছেলে, রসুল শেখের দিয়ে তাদের নামে রেজিস্ট্রি করে রেখে 15 দিন পরে শিবাজীর কাছে বিক্রি করে। বিক্রি করার পরে আবার সে শিবাজীর কাছ থেকে ভাড়া নেয়। তার ডিটো আমরা দেখছি, শিবাজীর কাছ থেকে ভাড়া নেয় এই রসুল শেখের ছেলে মহসিন এবং ইয়াসিন। ভাড়া নিয়ে পরবর্তী পর্যায়ে ওই দলিল আছে বলে শিবাজী ফকির আউট করে দেয়। আর আমার সহ আমার এই গ্রামবাসী যারা দাঁড়ানো আছে, আমাদের বক্তব্য হচ্ছে সত্যিকার যে টাকা দিছে, যে পানিওয়ালা যে টাকা দিয়ে কিনেছে সেই সম্পদ পেয়ে যাক। এই জমিটা বিক্রি করে শিবাজীর কাছে বিক্রি করার পরে শিবাজীর কাছ থেকে ৭০ লক্ষ টাকার উপরে এরা হাতিয়ে এই কুচক্র মহল আছে, এই কুচক্র মহলের সাথে হাত মিলে এই মহসিন এই টাকাটা নিয়ে শিবাজীর ইন টোটালে জায়গাতে বেদখল করে দিছে। এই কুচক্র মহলের সাথে যারা এর সাথে জড়িত আছে বা এর সাথে যারা আছে, আমরা দৃষ্টান্তমূলক গ্রামবাসী সবাই মিলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ক্লাবটা 52 বছর সাধারণ জনগণের ক্লাব দখল করে তারা থাকতো। এই চক্করটা দখল করে অবৈধ নিয়ে এই ক্লাবটা দখল করেছে। এই ক্লাব আমরা চাই কিংবা তার বিচার চাই।